একটা গণ অভ্যুত্থানের পর একটা নতুন ব্যবস্থা কায়েম হবে এই আশা নিয়ে আমরা যখন দিন শুরু করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত 3 জন শ্রমিক নিহত হয়েছে। সত্য করে বলতে গেলে এটাকে খুন হয়েছে বলতে হয়। তাদের মধ্যে 2 জন সরাসরিভাবে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং গুলি চালানোর অভ্যাস এইটা রাষ্ট্র ত্যাগ করতে পারে নাই। 1.5 লক্ষের উপরে মানুষের বড় বাহিনী পুলিশ গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ সবচাইতে শক্তিশালী নিপীড়ক এবং নিপীড়নের যন্ত্র হিসেবে যে পুলিশকে দেখেছিল, এই পুলিশ আজকে একেবারে ক্ষমতাহীন, নখদন্তহীন একটা অবলা বাহিনীতে পরিণত হয়েছে। কেন? সেই শিক্ষাটা এখন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র নিতে পারে না। প্রচন্ড ক্ষমতার কেন্দ্র আধার পুলিশ আজকে নাই হয়ে গেছে, দেশে কোনো পুলিশ নাই। 15 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারের যে শক্ত রাষ্ট্র কাঠামো ছিল, যে নিপীড়ন কাঠামো ছিল, ব্যবস্থা ছিল, সেটা মাটির সাথে মিশে গেছে। এই ব্যবস্থা যে চলে না, এটা আমাদের দেশের মালিকরা শিক্ষা নিতে পারে নাই। মালিকরা শিক্ষা নিতে পারে নাই, যারা ক্ষমতায় আসীন হয়েছেন তারাও সম্ভবত বুঝে উঠতে পারছেন না। ফলে শ্রমিকের বিরুদ্ধে যে গুলি চালানো, সেই গুলি চালানো বন্ধ হয়নি। গতকাল আপনারা দেখেছেন কচুক্ষেত, সংবাদপত্রের নাম কচুক্ষেত কেটে মিরপুর লেখা হয়, এরও কারণ আছে। সেখানে শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। 2 জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে আছে। এই যে চম্পা, ওনার যে মৃত্যু হইল ঢাকা মেডিকেল কলেজে, আশুলিয়া থেকে গুলি খেয়ে এসে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, আমরা দেখেছি। তো মারা যাওয়ার মতো পরিস্থিতি তো মনে হয় নাই, আসলে চিকিৎসা হয় নাই। আমরা কেউই তার চিকিৎসার দায়িত্ব নিতে পারি নাই, তার চিকিৎসা করাইতে পারি নাই। মনে হয় নাই যে তিনি মারা যাবেন, তিনি মারা গেছেন। এইরকম নতুন বাংলাদেশে যদি শ্রমিকের ঠাঁই না থাকে, শ্রমিকের কথার যদি কোনো দাম না থাকে, শ্রমিকের যদি কোনো অবস্থান না থাকে, সেটা ইনক্লুসিভ বাংলাদেশ বলেন, নতুন বাংলাদেশ বলেন, স্বাধীন বাংলাদেশ বলেন, যাই বলেন না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই কথাটাই আমাদের বুঝতে হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা লম্বা বক্তৃতা করার সুযোগ নাই। আপনারা এখানে অনেকেই বক্তব্য রাখবেন, শ্রমিকদের প্রতি সংহতি জানাবেন, সেই বক্তব্য শুনবো। শুধু একটা কথা বলি, গণ অভ্যুত্থানের চেতনা এই শ্রমিক মারার রাষ্ট্র না, এইটা আমাদের সবার আরো জোরে, আরো সোচ্চার ভাবে, আরো বলিষ্ঠভাবে উচ্চারণ করা দরকার। এই কথাটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার